নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমরা 200 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ইম্পর্টেন্ট খবরগুলি। বিহার বিধানসভা নির্বাচনে এইবার বিপুল জয়ের ধারা দেখালো এনডিএ জোট। নরেন্দ্র মোদী ও নীতিশ কুমারের নেতৃত্বে জোট 243টির মধ্যে 2 শতাধিক আসনে জয়লাভ করে প্রায় একতরফা জয় নিশ্চিত করেছে। ফল প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিহারে আর জঙ্গলরাজ ফিরবে না। এই জয় উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতি মানুষের আস্থার প্রতিফলন। নীতিশ কুমারের প্রশাসনিক ইমেজ, মহিলাদের উচ্চ ভোটে অংশগ্রহণ এবং গ্রামীণ এলাকায় শক্ত সংগঠন এনডিএর ফলাফলকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে মহাগঠবন্ধন বড় ব্যবধানে পিছিয়ে পড়ে রাজনীতিতে তেমন প্রভাব ফেলতে পারেনি। বিজেপির সবচেয়ে বড় স্টার প্রচারক আসলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমনই চমকপ্রদ মন্তব্য করে আবারও রাজনীতিতে ঝড় তুললেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাহুল গান্ধী যেখানেই প্রচারে যান সেখানেই বিজেপির জয়ের সম্ভাবনা আরও বেশি বেড়ে যায়। তিনি গেলে আমাদের অটোমেটিক জয় নিশ্চিত। হেমন্তের এই তির্যক মন্তব্যে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, বিরোধী দলকে আক্রমণ করতে গিয়ে বিজেপির নেতা যে কায়দায় কটাক্ষ ছুড়লেন তা আসন্ন নির্বাচনে নতুন রাজনৈতিক নাটকীয়তা যোগ করল। শিলচরের নতুন বাজার এলাকায় একটি দুঃখজনক দুর্ঘটনা ঘটে। একটি বাইক ও একটি ম্যাজিক ট্রাকের সংঘর্ষে দুই পক্ষই গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। আহতদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে। শিলচরে ফ্রি ই রিক্সা অর্থাৎ বিনামূল্যে টুকটুক রিক্সার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আবেদন পুরোপুরি অনলাইনে করতে হবে এবং 1 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু থাকবে। যোগ্য আবেদনকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যেই অনলাইনে ফর্ম জমা দিতে পারবেন। আসামে সীমান্ত নিরাপত্তা অভিযানে বড় সাফল্য। রাজ্য সরকার 10 জন রোহিঙ্গা এবং 6 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে দেশে ফেরত পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই অপারেশনকে মসৃণ ও সফল বলে মন্তব্য করেছেন। আসামের বিভিন্ন বিরোধী দল একজোট হয়ে অসম সম্মিলিত মোর্চা পুনরুজ্জীবিত করেছে। তারা 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে যৌথভাবে লড়াইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। তো এগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষের কাছে। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওটিতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।